ঈদের পরপরই আমরা ঢাকা চলে গিয়েছিলাম, যার জন্য কিন্তু আম্মা ভুড়ি রান্না করেনি। তো আজকে আমাদের আসার কথা শুনে আম্মা ভুড়ি রান্না করে রেখেছে। তো এখন হচ্ছে ভুড়িটা একটু গরম করে দিচ্ছে আর সাথে চাপটি। আব্বা আম্মা তো বাসায় এখন শুধু তারা দুজনেই থাকে, এজন্য না কোনো কিছু এভাবে বানিয়ে খায় না, একদম যেগুলো না খেলে নয়। ভাত তরকারি আর হচ্ছে রুটি এগুলো তারা খায়। আর অন্য সব খাবার যখন আমরা ভাই বোনরা আসি তখন বানায়। আমি বা আমার বোন, আমার ছোট ভাইও তো ঢাকায় থাকে। তো আমাদের জন্য খাবারগুলো জমিয়ে জমিয়ে রেখে দেয়, এরপর আমরা যখন আসি তখনই কিন্তু সবাই মিলে একসাথে খাই। প্রত্যেকটা বাবা মা হয়তো এমনই করে, আমরাও যখন বাবা মা হব আমরাও হয়তো এমনটাই করব। সে যাই হোক, এখন চলেন ভুড়ি দিয়ে চাপটি খাই। আচ্ছা, কে কে ভুড়ি খান আর কে কে খান না বলেন তো? আমাদের বাসায় কিন্তু আমার বাবা খায় না আর আমরা সবাই পছন্দ করি। ভুড়ি রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, আসলে মায়ের রান্না বলে কথা, মজা তো হবেই। আর চাপটি দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগতেছিল। আর আব্বা যেহেতু ভুড়ি খায় না, তার জন্যই তো বাদাম ভর্তা আর মরিচ ভর্তা করা হয়েছে, সেটাও একটু টেস্ট করে দেখলাম যে খেতে কেমন হয়েছে।